হে স্টুডেন্টস, আমি মিস্টার.LaWgician। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি এক নতুন ভিডিও। আজকে তোমাদের বলবো ক্যালকাটা ইউনিভার্সিটির প্রাইভেট কলেজ ছাড়াও কলকাতার মধ্যে কোথায় কোথায় প্রাইভেট কলেজে ভালো ল পড়ানো হয়। তো দেখতে থাকো আমাদের এই পুরো ভিডিওটা। আজকে আমরা আলোচনা করব প্রথম যে পাঁচটা কলেজে তোমরা অ্যাডমিশন নিতে পারো সেই পাঁচটা কলেজ নিয়ে। প্রথমেই আমরা রেখেছি 1 নাম্বার কিংস্টন ল কলেজ। যাও গুগলে সার্চ করো কিংস্টন ল কলেজ অ্যান্ড দেখো ওর ফোন নাম্বার, দেখো কন্ট্যাক্ট নাম্বার, গিয়ে কল করো। এবং তোমাদের বলে দেবো যে কিংস্টন ল কলেজের ফি স্ট্রাকচারটা আমি একটু বলে দিই। কিংস্টন ল কলেজ ভালো একটা প্রাইভেট ল কলেজ আদার দ্যান ক্যালকাটা ইউনিভার্সিটি। কিংস্টন ল কলেজে পড়ার জন্য খরচ হবে, ল পড়ার জন্য অ্যাপ্রক্স খরচ হবে তোমার, স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, বিএলএলবির জন্য 4 লাখ, বিবিএ এলএলবি 4 লাখ, এবং তোমাদের এলিজিবিলিটি হচ্ছে 10+2 45% মার্কস থাকতে হবে, যে কোনো সিবিএসসি বোর্ড বা ডব্লিউবিসিএসসি বোর্ড। তো তোমাদেরকে বললাম কিংস্টন ল কলেজের ফি স্ট্রাকচার। তোমরা এর সম্বন্ধে আরও যদি জানতে চাও তো গুগলে গিয়ে সার্চ করো কিংস্টন ল কলেজ, কিংস্টন ল কলেজ .edu.in। এই ওয়েবসাইট তোমাদের লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশনে। তোমরা যাও এবং সার্চ করো এবং দেখো কিংস্টন ল কলেজের আদার্স ফিচার্সগুলো। এরপর যে কলেজটা নিয়ে এসেছি তোমাদের 2 নাম্বারে, সেই কলেজটা হচ্ছে গুরুত্বপূর্ণ কলেজ, সেটি হলো ব্রেনওয়্যার ইউনিভার্সিটি। এই ব্রেনওয়্যার ইউনিভার্সিটি, এই নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বারে তোমরা কথা বলে ডিটেলস সম্পর্কে আরও জানতে পারো। আমি তোমাদের শুধু বলবো ব্রেনওয়্যার ইউনিভার্সিটি ভালো একটা ইউনিভার্সিটি, এখানে তোমার স্কলারশিপ পাবে, অনেক কিছু আছে এখান থেকে প্লেসমেন্টও ভালো হয়। তোমাদের ফিস স্ট্রাকচারটা একটু বলে দিই। ফিস স্ট্রাকচার হচ্ছে বিএলএলবি 5 ইয়ার্সের জন্য 4,92,000। হ্যাঁ, এখানে একটু ফিসটা বেশি, বাট এখান থেকে প্লেসমেন্ট দেই। এখানকার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখতে পাচ্ছ, 45% মার্কস 10+2 থাকতে হবে, এবং ওবিসি এসসি এসটিদের জন্য 40%। এইটা হচ্ছে ব্রেনওয়্যার ইউনিভার্সিটি। তোমরা গুগলে সার্চ করো এবং কন্ট্যাক্ট নাম্বার গিয়ে দেখো, সব কিছু জানতে পারবে। তারপরে যে কলেজটা এসেছে সেটা হচ্ছে অ্যামিটি ইউনিভার্সিটি বিএলএলবি। এই কলেজেরও আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা গিয়ে দেখতে পারো। আমি তোমাদের শুধু বলে দিচ্ছি ফি স্ট্রাকচারটা, এলিজিবিলিটি 10+2 50% মার্কস থাকতে হবে, ডিউরেশন 5 বছর, 5 বছরের বিএলএলবি। সিলেকশন প্রসেস তুমি ওখানে গিয়ে দেখতে পারবে, এবং এখানকার প্রোগ্রাম ফি ফার্স্ট ইয়ার পার সেমিস্টার 91,000 টাকা। এখানকার অ্যামিটি ইউনিভার্সিটির ফি স্ট্রাকচার্স পার সেমিস্টার 91,000 টাকা। বাকি সমস্ত ডিটেলস আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, গিয়ে তোমরা গুগলে দেখো। ল নিয়ে পড়বে, রিসার্চ করতে শেখো। অতএব এবার তোমাদের তাহলে আমি এর পরের 4 নাম্বার যে কলেজটা এনেছি সেইটা হচ্ছে গুরুত্বপূর্ণ কলেজ, সেটার নাম হলো দ্য নিওটিয়া ইউনিভার্সিটি। গুগলে যাও, সার্চ করো, ফোন নাম্বার এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ, ফোন করো। জানো এগুলো প্রাইভেট কলেজ, তুমি যা জিজ্ঞেস করবে সেটাই বলবে। এবং আমি তোমাদের শুধু বলে দিচ্ছি ফিস স্ট্রাকচারটা, ডিউরেশন 5 বছর এলএলবির জন্য, টোটাল ফিস হচ্ছে 4,41,000। ওয়েবসাইট লেখা আছে দেখো, www.tnu.in। তোমরা এটা প্রাইভেট ইউনিভার্সিটি এস্টাবলিশমেন্ট হয়েছিল 2015 সালে। তোমরা যাও গুগলে সার্চ করো। এই ইউনিভার্সিটিও আমি তোমাদের রেফার করবো, রিকমেন্ডেশনে রাখবো, ক্যালকাটা আদার দ্যান ক্যালকাটা ইউনিভার্সিটি প্রাইভেট কলেজ। এছাড়াও কলকাতা ইউনিভার্সিটি ছাড়াও তোমরা বাকি যেগুলো দেখতে পারো সেগুলো হচ্ছে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি কলকাতা, তারপরে জিস ইউনিভার্সিটি দেখতে পারো, তারপরে তোমরা সারসুনা ল কলেজ দেখতে পারো কলকাতায়, এবং অ্যাডামস ইউনিভার্সিটি কলকাতায় দেখতে পারো। এগুলো ভালো কলেজ, এগুলোতেও ল পড়ানো হয়। এই কলেজগুলো আমি তাদেরই প্রেফার করব যাদের ল পড়ার খুবই ইচ্ছে, কিন্তু এই বছর পরীক্ষা না হওয়ার জন্য এবং এইচএসের নাম্বার কম থাকার দরুন অনেক শেষের দিকে নাম আছে, 4,000, 5,000, 6,000, কিন্তু ল পড়ার ইচ্ছে। তোমরা যাও, এই কলেজগুলো পারসিউ করো অ্যান্ড পড়ো এবং প্রতিষ্ঠিত হও লয়ার হিসেবে। যাদের র্যাঙ্ক 3,3500 নিচে আছে, আমি তাদের ক্ষেত্রে বলবো তোমরা 3rd ফেজ অফ দি ওয়েট করো। যদি তোমাদের নাম আসে খুব ভালো, যদি প্রাইভেটেও নাম না আসে তাহলে তারপরে প্রাইভেট কলেজগুলোর জন্য, ক্যালকাটা ইউনিভার্সিটির প্রাইভেট কলেজগুলোর জন্য একটা নোটিশ বেরোবে কোন কলেজে ফাঁকা সিট আছে। অবশ্যই ফাঁকা থাকবে, এবং তখন তুমি তোমার পছন্দের কলেজে গিয়ে ডাইরেক্ট কল করে বা ডাইরেক্ট গিয়ে অ্যাডমিশন নিতে পারো। তো যাদের
3500-3000 র্যাঙ্কের মধ্যে আছে, তোমরা একটু ওয়েট করতে পারো, এবং যাদের 4000-5000 র্যাঙ্ক তারা আগের কলেজগুলো পারসিউ করতে পারো যদি ল পড়ার ইচ্ছে প্রচুর থাকে।